নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি আজকে সকালে আপনাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি। তো আমি এখন আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএড যে ইন্টারভিউ যে শুরু করতে চলেছে পর্ষদ, তাদের জন্য কি প্রসেসে ইন্টারভিউ শুরু করতে চলেছে এবং তাদের ডেটা কিভাবে কালেক্ট করবে পর্ষদ, এই নিয়ে কিন্তু নতুন একটি পোর্টাল খুলতে চলেছে পর্ষদ সূত্রে খবর। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেলসে এই বিষয় নিয়ে আলোচনা করে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন বা কিভাবে আপনারা 2022 ইন্টারভিউর জন্য আবেদন করবেন, পর্ষদের থেকে ডাক পাবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা ভিডিওটি দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি 2022 ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন, পর্ষদ সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়ে জানিয়েছে সেখানে কিন্তু পর্ষদের হিসেব অনুযায়ী 1842 জন ক্যান্ডিডেট এই 2022 ডিএলএডের মধ্যে রয়েছেন। তবে পর্ষদ যে হিসেবটা দেখিয়েছেন তার থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট 2022 ডিএলএডে আরও বাড়বে। তো এই 2022 ডিএলএডে যে 1842 জন ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু প্রায় 2000 মতো সিট প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি যে গৌতম পাল মহাশয় তিনি তুলে রেখেছেন, এবং এই সিটে কিন্তু তিনি এদেরকে 2022 ডিএলএড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নেওয়ার পর মেরিট লিস্ট তৈরি করে তাদেরকে নিয়োগ দেবেন। এবং সুপ্রিম কোর্টে একথাও তারা জানিয়েছেন যে 2022 ডিএলএডের জন্য যে সিট তুলে রাখা হয়েছে সেখানে যদি যোগ্য ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের মধ্যে এই সিটটাকে দিয়ে দেওয়া হবে। তো এখন প্রশ্ন হলো, 2022 ডিএলএডদের আবেদন প্রক্রিয়া কি প্রাথমিক শিক্ষা পর্ষদ করাবে নাকি তাদের কাছে যে ডেটা রয়েছে সেই ডেটা অনুযায়ী ইন্টারভিউ করবে? তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলি, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রথমেই একটি পোর্টাল খুলবে কয়েকদিনের মধ্যেই। এই স্টেট ওয়াইজ কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তার জন্য প্রথমে ওয়েবসাইটে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে একটি নোটিফিকেশন জারি করবে, এবং সেই নোটিফিকেশন জারি করার পর একটি পোর্টাল খুলবে, যে পোর্টাল হয়তো দুদিন মতো অ্যাক্টিভ থাকবে। এবং সেই পোর্টালে কিন্তু 2022 ডিএলএডের ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের ডিএলএডের মার্কশিট সহ তাদেরকে আবেদন জানাতে হবে, এবং ডিএলএডের সেকেন্ড ইয়ারের যে মার্কশিট সেটি কিন্তু তাদেরকে আপলোড করতে হবে, এবং তারপরে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারা ইন্টারভিউয়ের কল লেটার ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, এবং তারপরেই তারা ইন্টারভিউ দিতে যাবেন পর্ষদের এপিসি ভবনে। এবং সেখানটায় ইন্টারভিউ দেওয়ার পর তাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে সবার আগে জমা করতে হবে সুপ্রিম কোর্টে হিমা কৌল ম্যামের বেঞ্চে, যেখানে 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে পর্ষদকে জানাতে হবে যে 2022 ডিএলএডের অবস্থানটা কী জায়গায় রয়েছে। তার ডেডলাইন কিন্তু আগামী 11ই মার্চ শেষ হতে চলেছে। এবং এই যে মামলা 9533 প্যানেলের যে পুরো প্যানেলের যে ভবিষ্যতের মামলা, সেই মামলা কিন্তু 22শে মার্চ 2024 তারিখ সুপ্রিম কোর্টে হিমা কৌলি ম্যাম এবং আসাউদ্দিন আনাউল্লাহ স্যারের বেঞ্চে পুনরায় উঠবে, এবং সেই দিনই কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে। হিমা কৌলি ম্যাম এবং আসাউদ্দিন আনাউল্লাহ স্যারের বেঞ্চ কথাও কিন্তু জানিয়েছে যে এই 22 তারিখে যে শুনানি হবে সেই শুনানিতেই কিন্তু সম্পূর্ণ প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে। তো 2022 ডিএলএডটা কিন্তু সবথেকে ভাইটাল বিষয়, এবং এই 2022 ডিএলএডের ইন্টারভিউ যে শুরু হতে চলেছে, ইন্টারভিউয়ে কিন্তু যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন প্রায় সিংহভাগ ক্যান্ডিডেটেরই কিন্তু চাকরিটা হয়ে যাওয়ার কথা। এবং এখানে একটা বিষয় আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন বারংবার, যে 2022 ডিএলএডের শুধু কি পিটিশনাররাই এখানে সুযোগ পাবেন নাকি যতজন 2022 ডিএলএডের
ডিএলএড করে বসে রয়েছেন তারা সকলেই সুযোগ পাবেন। তো দেখুন বন্ধুরা, এটা 20/22 ডিএলএডের যারা পিটিশনার রয়েছে তারা তো সুযোগ পাবেনই, তার সাথে সাথে যতজন 20/22 ডিএলএড ট্রেনিং পাস করে রয়েছেন এবং টেট পাস করে রয়েছেন, মূল কথা যারা টেট পাস এবং 20/22 ডিএলএড ট্রেনিংরত অবস্থায় আছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে সুযোগ পাবেন। আপনাদের জন্য পোর্টাল খুলতে চলেছে পর্ষদ, এবং সেই পোর্টালে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, সমস্ত নিজের ডকুমেন্টস এবং সমস্ত নিজের ডেটা দিয়ে সেখানে আবেদন জানাতে হবে, এবং আপনাদের ডিএলএডের যে সেকেন্ড ইয়ারের মার্কশিট সেই মার্কশিটটাকে আপনাদেরকে আপলোড করতে হবে। ঠিক যেভাবে 2022 ইন্টারভিউয়ের জন্য প্রত্যেক প্রার্থীকে আবেদন জানাতে হয়েছিল সেইভাবেই কিন্তু আপনাদেরকেও এখানে একটি পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে হবে। ঠিক তার হয়তো 2-1 দিনের মধ্যেই পর্ষদ ইন্টারভিউ কল লেটার ডাউনলোডের জন্য নোটিফিকেশন জারি করবে। সেখান থেকে আপনারা ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করে যার যেদিনে ইন্টারভিউ থাকবে সেদিন গিয়ে আপনাদেরকে পর্ষদের অফিসে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে প্রসেস। তো এই প্রসেসটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই শুরু করতে চলেছে পর্ষদ সূত্রে যা খবর। এবং এছাড়াও কিন্তু আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে স্টেট ওয়াইজ কাউন্সিলিং 24 তারিখ অবধি চলবে, 21 থেকে 24 তারিখ, সেই কাউন্সিলিং শেষ হওয়ার পরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 20/22 ডিএলএডদেরকে নিয়ে ইন্টারভিউটা শেষ করিয়ে নেবে। নাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে ডেডলাইন 6 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জমাতে পারবে না। তো পর্ষদ কিন্তু তারা ঠিকই এই 20/22 ডিএলএডদের ইন্টারভিউ করিয়ে সমস্ত তথ্য এবং তাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জমা করে এই প্যানেলকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবে। এবং তাছাড়া আরও একটা বিষয় বলে রাখি, অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে যারা বিএড ট্রেনিং নিয়ে অলরেডি ইন্টারভিউ দিয়েছিলেন 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, তারা প্যানেলে আসতে পারেননি, কিন্তু তাদের 20/22 ডিএলএডের সার্টিফিকেট রয়েছে, তো তারা ইন্টারভিউ চান্স পাবেন নাকি। তো এই বিষয়টা দেখুন, আমি এই বিষয়টায় কোনো কমেন্ট করব না, এটা হচ্ছে পর্ষদের ব্যাপার। হ্যাঁ, তো এটাতে পর্ষদ যদি আপনাদেরকে সুযোগ দেয় তাহলে আপনারা সুযোগ পেতে পারেন, আর পর্ষদ যদি সুযোগ না দেয় তাহলে সুযোগ পাবেন না। তো এই বিষয়টা জন্য নিশ্চয়ই পর্ষদ কোনো নোটিফিকেশান হয়তো জারি করবে। পর্ষদ 20/22 ডিএলএডদের জন্য যে নোটিফিকেশান জারি করবে সেই নোটিফিকেশান আসলেই কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে কারা কারা সেখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখান থেকে একটা বিষয় আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, যতজন 20/22 ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন টেট পাস সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন।